দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ফিউজ অনুষ্ঠানে। নিয়মিত আয়োজন হলো আমাদের আজকের পুরো আয়োজনটি সাজানো হয়েছে নিউ ইয়র্ক সিটি নির্বাচনকে ঘিরে, কারণ ভোটের উত্তাপ এখন পুরো নগর জুড়ে। সকাল 6টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, আর 2 ঘন্টা ভোট গ্রহণ চলবে, অর্থাৎ রাত 9টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তবে দর্শক যারা দেখছেন তাদেরকে শুরুতে যে অনুরোধটি জানাতে চাই, আপনি যদি এখনো ভোট না দিয়ে থাকেন, আপনি যদি রেজিস্টার্ড ভোটার হয়ে থাকেন, আমাদের এই অনুষ্ঠান দেখতে এখন আপাতত আপনার দরকার নেই। আপনি দ্রুত আপনার ভোট কেন্দ্রে ছুটে যান, সেখানে গিয়ে শুরুতে আপনার ভোটটি দেন। পরবর্তীতে আমাদের অনুষ্ঠানটি আপনি দেখার সুযোগ পাবেন, ইউটিউব কিংবা ফেসবুকে দেখার সুযোগ আছে, কিন্তু ভোটটি সবার আগে নিশ্চিত করুন। আলোচনায় যেতে চাই আমরা। আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নির্বাহী পরিচালক আহনাফ আলমকে, এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন মোহাম্মদ এন মজুমদার, মাস্টার প্লাস এবং একই সঙ্গে কমিউনিটি বোর্ড 9-এর চেয়ারম্যান। আমাদের সাথে যুক্ত আছেন ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা যাওয়ার আগে আমরা একটু দেখে আসতে চাই আজকে দিনের শুরু থেকে ভোট গ্রহণ কিভাবে হচ্ছে, অর্থাৎ কি পরিমাণ ভোট এখন পর্যন্ত পড়েছে। নিউ ইয়র্ক বোর্ড অফ ইলেকশন যে তথ্যগুলো দিচ্ছে, তারা বলছে সকাল 6টায় যখন ভোট গ্রহণ শুরু হলো, সকাল 9টার মধ্যে বিপুল সংখ্যক ভোট, অর্থাৎ 926,000 ভোট পড়েছে মাত্র 3 ঘন্টায়। অর্থাৎ যারা অফিসগামী ছিলেন তারা অফিসে যাওয়ার আগে যে ভোট দিয়ে গেছেন, তার একটা বিপুল সংখ্যক এই উপস্থিতি সেটাই প্রমাণ করে। তবে দুপুর 12টা নাগাদ সেটি কিছুটা কমে এসেছে। সেখানে দুপুর 12টা নাগাদ আমরা দেখলাম আর পরবর্তী 3 ঘন্টায় অর্থাৎ 119,562 ভোট পড়েছে। বিকেল 3টা নাগাদ সেটা 145,1451,942 ভোট, অর্থাৎ মিলিয়ন পার হয়েছে তখনই। এর পরবর্তীতে আমরা যেটি দেখলাম যে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটের যে পরিসংখ্যানটি দেখানো হয়েছে 174,800,698, অর্থাৎ প্রায় 2 মিলিয়নের কাছাকাছি ভোট এর মধ্যে পড়েছে। এবং আমরা জানি যে আগাম ভোট পড়েছে 735,000-এর বেশি, যেটি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ ভোট, রেকর্ড ভোট পড়েছে। তবে আমরা আলোচনায় যাওয়ার আগে আমাদের দুজন সহকর্মী আছেন, অর্থাৎ সন্ধ্যা 6টার পর ধারণা করা হচ্ছে বিপুল সংখ্যক ভোটাররা আবারও ভোট কেন্দ্রগুলোতে আসবেন। অফিস শেষে তারা রাত 9টা পর্যন্ত ভোট দেবেন। ভোটের পরিস্থিতিটা কি সেটা জানার জন্য আমাদের দুজন সহকর্মীর সঙ্গে আমরা যুক্ত হচ্ছি, যারা আমাদের জানাবেন ভোট কেন্দ্রগুলোতে বর্তমানে কি পরিস্থিতি, ভোটারদের উপস্থিতি কেমন। ধন্যবাদ এহসান জুয়েল। আমরা আজকে সারাদিন ধরে আমাদের বিভিন্ন সহকর্মীদের মাধ্যমে নিউ ইয়র্ক জুড়ে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা তা দেখানোর চেষ্টা করছি। আমি নিজে ব্রুকলিন এবং কুইন্সে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। আমি সকাল থেকে যেটি দেখছি যে সকালে বেশ কিছু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ কম ছিল, তবে সময় গণনার সাথে সাথে কিন্তু বেড়েছে অংশগ্রহণ। কারণ যেহেতু সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত একটা 15 ঘন্টা লম্বা ম্যারাথন সময় রয়েছে, সে সময়কে ঘিরে সাধারণ মানুষ কিন্তু ভোটে অংশগ্রহণ করছেন। অর্থাৎ কেউ অফিসে যাওয়ার আগে, যাদের অফিস যেহেতু আজকে সরকারি বন্ধ থাকলেও কিছু কিছু বেসরকারি অফিস খোলা আছে এবং সিটি ব্যতীত যে অফিসগুলো খোলা আছে, তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করেছেন। অর্থাৎ 9টার আগে 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা যেহেতু সময় ছিল, এবং একই সাথে বিকাল 5টার পর থেকে রাত 9টা পর্যন্ত 4 ঘন্টা সময় আছে। সুতরাং এই যে কর্মব্যস্ত মানুষ, তারা কিন্তু তাদের সময় সুযোগ বুঝে তারা ভোটে অংশগ্রহণ করছেন। কারণ হিসেবে সচেতন নাগরিকরা তারা কিন্তু এই জিনিসটাকে মিস করতে চাইছে না, যেহেতু তাদের ভোটে নির্ধারিত হবে আগামীর মেয়রকে নির্বাচিত হচ্ছেন, যেখানে প্রধানতম 2 প্রতিদ্বন্দ্বী অর্থাৎ জোরান মামদানি এবং অ্যান্ড্রিউ কুমো, 2জন মধ্যে একজনকে বেছে নিতে হবে আজকের এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। যেটি বলছি যে এই যে ভোটকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে দেখেছি আর্লি ভোটের মাধ্যমে কিন্তু অনেক ভোটার, রেকর্ড সংখ্যক ভোটাধিকার প্রয়োগ করছে। সুতরাং বাকি যে 4.5 মিলিয়নের কিছু বেশি ভোটার রয়েছেন, তারা কিন্তু আজকেই শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সেই সুযোগকে কাজে লাগাতে অফিস ফেরত মানুষ কিন্তু আসছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে অফিস ফেরত সাধারণ মানুষ তারা কিন্তু এই যে আসছেন, এসে ভোটাধিকার প্রয়োগ করছেন। একই সাথে দেখছি তরুণ ভোটারদের অংশগ্রহণ, এই যে আপনিও দেখছেন এখনও যদিও আর 2 ঘন্টার কিছু কম সময় বাকি রয়েছে, তথাপি কিন্তু মানুষ এই যে অফিস থেকে আসছেন, এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যাচ্ছেন এবং ফিরেও আসছেন। আমি যেমন লম্বা লাইন দেখিনি কোথাও, ঠিক একই রকম একদম ফাঁকাও দেখিনি। বিশেষ করে বিকেলের পর থেকে অর্থাৎ 5টার পর থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি ক্রমান্বয়ে বেড়েছে। তো এই যে ভোটাধিকার প্রয়োগ শেষে আবার ফিরেও যাচ্ছেন। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে সারাদিন ধরে সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে যে বিষয়গুলো ছিল, তারা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। আর বিশেষ করে এই নির্বাচনে আমরা দেখছি বিশেষ করে বাংলাদেশি আমেরিকানদের অংশগ্রহণ। আমরা দেখেছি
নারী পুরুষ শিশু কিশোর থেকে শুরু করে সবাই ভোট কেন্দ্রে যেতে, শিশু কিশোর বাবা মায়ের হাত ধরে ভোট কেন্দ্রে গেছেন মূলত দেখার জন্য কিভাবে, এবং বাবা মায়ের সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের শিশু সন্তানদেরকে মূলত আগামী দিনের জন্য প্রস্তুত করছেন, অর্থাৎ আগামী দিনে যেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এখন থেকে সচেতন করার চেষ্টা করছেন। এই নির্বাচন ঘিরে বাংলাদেশে অংশগ্রহণ যেরকম বেড়েছে, সেই বাড়াটা বেশ আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশেষজনরা। তবে তারপরেও বলছেন কেউ যেন, একজন বাংলাদেশি আমেরিকান যেন ভোটাধিকার প্রয়োগ করা থেকে যেন বিরত না থাকেন। আমাদের আরেকজন সহকর্মী আছেন ব্রঙ্কসে, শান্ত বিশ্বাস আছেন তিনি, আমরা চলে যাবো শান্ত বিশ্বাসের কাছে। হ্যাঁ জুয়েল ভাই, আসলে আপনাকে যেটা বলার, আপনি যেই বিষয় নির্ধারণ করেছেন, আসলে স্বপ্ন বাস্তবতা এবং যেই নতুন প্রজন্ম বা নিউ ইয়র্কের মানুষ যে নতুন কিছু স্বপ্ন দেখছে, সেটি আসলে বাস্তবায়নের জন্য আর বেশি সময়ের অপেক্ষা নয়। কারণ আপনি জানেন এরই মধ্যে ভোটের আসলে আর মাত্র 2 ঘন্টার মতো ভোট আছে, এরপরেই নির্ধারণ হয়ে যাবে কে হতে যাচ্ছেন নিউ ইয়র্কের 111তম মেয়র। আসলে আমি এই সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে আপনার গিয়েছি, বিভিন্ন মানুষের সঙ্গে, ভোটারদের সঙ্গে কথা বলেছি, এবং কথা বলে যেটি বুঝতে পারলাম যে সবারই একটাই চাওয়া, সেটি হচ্ছে নিরাপদ নিউ ইয়র্ক সিটি, এবং নিউ ইয়র্কের মানুষের বিশেষ করে যে কর্মসংস্থানের ব্যবস্থা যিনি করতে পারবেন তার উপরে আসলে জোর দিচ্ছে। সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে আমরা নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে এখন পর্যন্ত যে ভোট কাস্ট হয়েছে সেটি নিউ ইয়র্কের ইতিহাসে গেল 25 বছরের মধ্যে সর্বোচ্চ ভোট এরই মধ্যে কিন্তু কাস্ট হয়ে গিয়েছে। তার মানে এটাও আরেকটা রেকর্ড। আসলে এইবারে নিউ ইয়র্ক নির্বাচন একটার পর একটা রেকর্ড হচ্ছে। আর ব্রঙ্কসের কথা যদি আপনাকে বলি, আসলে ব্রঙ্কসে সবসময়ই ভোট কাস্ট কম হয় গত নির্বাচন থেকে। যদি আপনি এই নির্বাচনের তুলনা করেন সেক্ষেত্রে কিন্তু এবার আগাম ভোট অনেক বেশি পড়েছে, এবং ব্রঙ্কসে আসলে আপনি জানেন কৃষ্ণাঙ্গ এবং স্প্যানিশ ভাষাভাষী ভোটারদের সংখ্যা অনেক বেশি। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে যাদের সঙ্গে আমরা কথা বলেছি সেখানে কুমোর প্রতি আসলে একটা মানে তাদের যে আগ্রহের জায়গাটা রয়েছে, কিন্তু তাদের আবার ব্যতিক্রমভাবে রয়েছে। যেমন তরুণ প্রজন্মের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তারা কিন্তু আবার জোহরান মামদানিকে এখানে সমর্থন দিচ্ছেন। কিন্তু বলা যায় আসলে আসলে এক একজন এক এক কথা বলছেন, কিন্তু শেষ পর্যন্ত বোঝা যাবে কি হয়। এবং সেই জায়গায় আরেকটা বড় জিনিস আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন কুমোকে অ্যান্ড্রোস করলেন, তখনই কিন্তু ভোটের মাঠে যে রেজাল্ট বা ভোটের মাঠের লড়াইটা খানিকটা বদলে গিয়েছে। আপনি জানেন যে আমরা যে বেটিং সাইটগুলো বলেন, কালসি বলেন, পলি মার্কেট বলেন, সব জায়গায় প্রেডিকশন মার্কেটগুলোতে কিন্তু কুমোর সঙ্গে মামদানি যে ব্যবধান ছিল গতকাল পর্যন্ত বা কয়েক ঘন্টা আগে পর্যন্ত, সেটি অনেকটা কমে আসছে শুধুমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের এন্ডোর্স করার কারণে। কারণ অনেকেই হয়তো যারা রিপাবলিকান ভোটার ছিলেন, রিপাবলিকানদেরকে ভোট দেওয়ার কথা, কিন্তু তারা দেখা যাচ্ছে যে রিপাবলিকান নিজের প্রার্থীকে ভোট না দিয়ে তারা কুমুকে ভোট দেওয়ার জন্য আগ্রহী হচ্ছেন। আমরা অনেক রিপাবলিকান সমর্থককে দেখেছি, বিশেষ করে মেগা সমর্থকদেরকে, তারা কিন্তু ঠিকই কুমুকে সমর্থন দিচ্ছেন। তবে এত সমর্থনের পরেও মামদানির যে জায়গাটা শক্তির জায়গা, সেটি হচ্ছে তরুণ প্রজন্ম এবং এখানকার শ্রমজীবী মানুষরা একটা কথা বারবারই বলছেন যে তারা চায় এমন একজনকে যিনি তাদেরকে স্বপ্ন দেখাতে পারবেন এবং স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। কারণ তারা এরই মধ্যে কিন্তু কুমুকে দেখেছেন, 10 বছর গভর্নর ছিল, উনি কি করেছেন কি না করেছেন বা কি ধরনের বিতর্ক, সেটি আসলে মানুষ এমনিতেই জানে। কিন্তু মামদানির ব্যাপারটা হচ্ছে বয়সে তরুণ, তার আসলে অনেকগুলো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উনি যে ধরনের ম্যানিফেস্টো দিয়েছেন, সেই জায়গাটা আসলে একটু আলোচনার ব্যাপার রয়েছে। তবে এখন পর্যন্ত আমি আপনাকে বলতে পারি ব্রঙ্কসের যে ভোটার টার্ন আউট, সেটি আগের চেয়ে অনেক বেশি। তবে সেটি কোন দিকে ধাবিত হয় আসলে বলা যাচ্ছে না, কারণ আমরা বাঙালি অধ্যুষিত এলাকায় দেখলাম মামদানিজিকে যেমন রয়েছে পাল্লা ভারী, ঠিক আবার একই রকমভাবে আপনার নর্থ ব্রঙ্কসের দিকে পেলাম্বে পার্কওয়ে, বার্নসাইড, গ্র্যান্ড কনকোর্স সহ এই অঞ্চলটাতে ইয়াঙ্কিস, সেখানে আবার দেখলাম কুমোর দিকে পাল্লা ভারী। তাহলে বলাই যায় আসলে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য আর মাত্র 2 ঘন্টার মতন বাকি আছে, এটা দেখলে হয়তো বলা যাবে। জুয়েল, এ ছিল আমার কাছে এখানকার সব শেষ। ধন্যবাদ। আমাদের দুজন সহকর্মী শরীফুল ইসলাম এবং শান্ত বিশ্বাস যোগ দিয়েছিলেন মাঠ থেকে, তারা ভোট কেন্দ্রগুলোর সবশেষ খবর জানাচ্ছিলেন। আমরা আলোচনায় যেতে চাই। দিলীপনাথ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি কুমোর ক্যাম্পেনের খুবই ঘনিষ্ঠ, কুমোর ক্যাম্পেনের দিনভর খোঁজ রাখছেন এবং নিউ আমেরিকান ভোটার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে আপনারা অ্যান্ড্রু কুমোকে এন্ডোর্স করেছিলেন, তার পক্ষে প্রচারণা চালিয়েছেন। আজকে একেবারে শেষ দিন ভোটের, এর মধ্যেই কিন্তু আর মাত্র 2 ঘন্টা বাকি, অর্থাৎ 13 ঘন্টা পার হয়ে গেছে। ভোটের খোঁজ খবর কি আছে আপনার কাছে? এখন আপনারা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?
প্রথম কথা হলো ধন্যবাদ। ধন্যবাদ আপনি যে বলেছেন সকলকে যাতে ভোট দিয়ে আগে আজকে শো দেখার চাইতে ভোট দেওয়াটা খুবই জরুরি। এবং আমি যেটা দেখেছি, আমি সারাদিনই বাইরে ছিলাম বিভিন্ন ভোট কেন্দ্রে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসতেছে। দ্যাট ইজ ভেরি গুড সাইন। কারণ পিপল আর জেনুইনলি কনসার্ন, পিপল আর আপনার তারা অনেকটা ভয়ের মধ্যে আছে যে কি হবে আমাদের এই শহরের ভবিষ্যৎ। আপনার এবারে সে ভোটার টার্ন আউট তাই প্রমাণ করে। গত নির্বাচনের এবং ইভেন কি জুলিয়ানের নির্বাচনের সময় 2 মিলিয়নের মতো ভোট, আন্ডার 2 মিলিয়ন ভোট কাস্ট হয়েছিল। মানে যেটা হিস্ট্রি বলেন না, জন লিন্ডসি বোধ 1969 বোধ আই থিঙ্ক হি রিচ টু 2.4 মিলিয়ন ভোট। আমরা হয়তো এবার 2.4 মিলিয়নে যাবো না, বাট আই থিঙ্ক উই উইল বি ভেরি ক্লোজ। কারণ মানুষ আসতেছে, আমি আগে যেটা বলেছিলাম, বিকজ পিপল আর কনসার্ন। যে গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন সেই ব্যাপার না, মানুষ জেনুইনলি কনসার্ন। গত এক সপ্তাহ যদি 2 সপ্তাহ আপনারা দেখেন যে পিপল বিগিন টু রিয়েলাইজ যে মামদানির যে প্রমিস, এই প্রমিস গুলার সাবস্টেন্স নাই, এগুলো রিয়ালিটি করার জন্য ইজ চ্যালেঞ্জিং। এই জন্যই মানুষ ফাইনালি দে রিয়েলাইজ, দে ওয়েক আপ, দে সে নো, উই ক্যান নট হ্যান্ড ওভার আওয়ার সিটি to a inexperienced, someone who has no experience running any government, যেটা basically a false hope and broken promise এর মধ্যে we cannot continue এই যে এত বড় একটা শহর একজন হাতে ছেড়ে দেওয়ার জন্য। যে 6 বছরে এই assemblyতে basically he never introduced a single bill, when 3 bill co-sponsor, but he never lead any bill and absent 80% of the time. সেদিক থেকে আমি মনে করি আমাদের কমিউনিটির, আমাদের যারা নতুন আমেরিকান যারা এই দেশে আছে, এই শহরকে রিবিল করার জন্য আমাদের প্রজন্ম, এই প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য একটা ভালো শহর যাতে আমরা উপহার দিতে পারি তাদের কাছে, সেদিক থেকে মনে করি আমাদের একজন এক্সপিরিয়েন্স লিডার যেটা অ্যান্ড্রু কোমো, এই শহরকে রিবিল করার জন্য উনি আগেও ডেলিভারি করেছেন ফর দ্য নিউ ইয়র্ক, বাট হি ক্যান রিবিল নিউ ইয়র্ক উইথ হিজ এক্সপিরিয়েন্স and with the leadership that he has proven track record of it. এই দিক থেকে আমি মনে করি সেটা স্কুল বলেন, সেটা হাউজিং বলেন, সেটা অ্যাফোর্ডেবিলিটি বলেন, সেটা পাবলিক সেফটি বলেন, অল অফ দিস আর ম্যাটার। এবং আজকের ইলেকশন আমি মনে করি, শোনেন, if anything is Mamdani is ready to lose. He was leading by 20-25 points 2 weeks ago. Now this election is very literally is anyone race now. So if anything is Mamdani is raised to lose, but সর্বোপরি আমি মনে করি আমাদের কমিউনিটি যে জেগে উঠেছেন, তারা ভোট দিতে এসেছেন, এটাই আশানুরূপ। কিন্তু কমিউনিটি ইজ ডিভাইডেড, নট আমাদের কমিউনিটি না, শুধু ইন জেনারেল। কারণ আমরা এবারের এই ইলেকশনে যেটা একটা মানে কি আনফরচুনেট দিক দেখেছি, আমরা ডিভাইডেড দ্য কমিউনিটি, ডিভাইডেড বাই রিলিজিয়ন, ডিভাইডেড বাই গ্রুপ। এটা কিন্তু ভেরি স্যাড। এবং এটা যে মেয়র নির্বাচিত হোক, তারা যদি ইউনাইট না করতে পারে কমিউনিটিকে, দিস উইল বি ভেরি ডিফিকাল্ট টু গভর্ন নিউ ইয়র্ক সিটি। এবং শুধু তাই নয়, যেটা মামদানি ম্যানিফেস্টোর কথা বলতেন আপনি, হিজ ম্যানিফেস্টো শুনুন, ইজ ব্যাড ফর সিটি এবং ইজ অলসো মোর ইম্পর্টেন্টলি ইজ ব্যাড ফর দ্য ডেমোক্রেটিক পার্টি। অ্যাজ এ ডিস্ট্রিক্ট লিডার, সেই জন্য আমি আজ অব্দি যে মামদানিকে সমর্থন করি না, আই হ্যাভ বিন রেলিং ফর অ্যান্ড্রু কোমো। অ্যাট লিস্ট ওনার সবকিছু কাজ আমরা পছন্দ না করতে পারি, but at least he is a Democrat that we can trust and we can rely on. ওকে, 13 ঘন্টা ভোট পার হয়ে গেছে, আপনি কি এখনো আশাবাদী যে অ্যান্ড্রু কুমো জিতবেন? এমন কোনো আভাস আপনাদের কাছে We আছে are কিনা? very much cautiously optimistic, কারণ আজকের যে ভোটার টার্ন আউট আমরা দেখতেছি বিভিন্ন এলাকাতে, সেটা আপনার সাউথ এশিয়ান বলেন, জুইশ কমিউনিটি বলেন, ব্ল্যাক কমিউনিটি বলেন, ল্যাটিনো কমিউনিটি, মানুষ ভোট দিতে আসতেছে। এবং সারাদিন ব্যাপী লম্বা লাইন ছিল না, কিন্তু মানে কনসিস্টেন্টলি পিপল আর কামিং টু ভোট। এবং যেটা আমি দেখছি অদ্ভুত ভাবে, যে সিনিয়ররা সাধারণত প্রেসিডেন্সিয়াল ইলেকশন এদেরকে বেশি দেখা যায়, কিন্তু এবারের মেয়রের ইলেকশনে তারা ভোট দিতে আসতেছেন। এবং তাদেরকে অনেককে জিজ্ঞাসা করে, কেন, ওয়াই ইউ আর ইন দি উইথ এ কেন এন্ড এভরিথিং, বলছে নো, we want to make sure that we can leave this city for our grandchildren. তাদের বয়স্কদের কথা, so we cannot hand over this city a rookie.
ওকে, দিস ইজ দিলীপ নাথ, সবশেষে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো, আমাদের রিপোর্টাররা বলছিলেন এবং আপনার বিশ্লেষণটা একটু শুনবো, যে ডোনাল্ড ট্রাম্প তাকে আনুষ্ঠানিক এন্ডোর্স করেনি। তিনি বলেছেন ব্যাড ডেমোক্রেট অ্যান্ড্রু কুমো আর একজন সোশ্যালিস্ট কিংবা কমিউনিস্টের চেয়ে একজন ব্যাড ডেমোক্রেট ভালো, অর্থাৎ দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এই জাতীয়, কিংবা নাই মামা চেয়ে কানা মামা ভালো টাইপের একটা কথা তিনি বলেছেন। এই ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের পরে কি অ্যান্ড্রু কুমোর ভোট বেড়েছে, অর্থাৎ রিপাবলিকানরা কি এখন আর কার্টিসিলোকে বাদ দিয়ে অ্যান্ড্রু কুমোকে ভোট দিচ্ছে বলে আপনি মনে করছেন? না, আমার শোনেন, প্রেসিডেন্ট ট্রাম্প উনি কি বলেছেন, আই ডোন্ট থিংক দ্যাট ইট রিয়েলি ইমপ্যাক্ট দ্য ইলেকশন এনি ওয়ে, ওয়ান ওয়ে অর দ্য আদার। তবে উনি যেটা বলেছেন, আই থিংক ইজ কাইন্ড অফ ট্রু, যে উনি চান না এবং আমরাও চাই না এই শহরটা একটা কমিউনিস্ট একটা সোশ্যালিস্ট শহর হয়ে যাক। আমরা যেখান থেকে, যেই জায়গা থেকে আমরা ফিরে আসছি, উই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য সেম প্লেস, বুঝছেন? এবং সেই দিক থেকে উনি বলছেন না, অ্যাটলিস্ট চুজ দ্য, অ্যাজ if you don't like Andrew Cuomo, he might be a bad Democrat, but he's far better than Andrew Cuomo. I mean, far better than Mamdani, who is nothing but extreme socialist, and by and large, he's a communist. That is the idea, his agenda is nothing more than a communist. It's very simple. এখানে কোনো ইপার পার্ট নাই। এবং শুনেন, God forbid, if Mamdani win, সবচেয়ে বেশি ক্ষতিকর হবে আমাদের নতুন আমেরিকান কমিউনিটি। Take my word on this. Okay. We will be affected directly by his policy, not anyone else. Millionaire and billionaire, they will still exist, and they will make their money. But কারা ক্ষতি হবে জানেন? আমাদের নতুন কমিউনিটি, যারা সাউথ জামাইকাতে থাকে, যে ফ্যামিলি যেটা ভালো স্কুল নেই, বুঝছে, তাদের ছেলেটার একটা স্বপ্ন থাকে একটা স্পেশালাইজড হাই স্কুল, সেই স্বপ্নটা আজকে শেষ হয়ে যাবে। একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। জোরান মামদানির ক্যাম্পেইন থেকে বারবার করে বলা হচ্ছিল অ্যান্ড্রু কুমো 10 বছর 7 মাস গভর্নর ছিলেন, তিনি কখনো বাংলাদেশি কমিউনিটির কাছে পার্সোনালি আসেননি। পার্সোনালি আমি বলছি, আসেননি বাংলাদেশি কমিউনিটির কাছে। কিন্তু আমরা দেখলাম প্রাইমারির সময় তিনি আসেননি, কিন্তু চূড়ান্ত নির্বাচনের আগে অক্টোবর মাসের সময় আপনারা তার পক্ষে ক্যাম্পেইন করলেন, তিনি আপনাদের সাথে যোগ দিলেন। সাউথ এশিয়ান আমেরিকান ভোটার্স নামে আপনারা কাজ করলেন, নিউ আমেরিকান ভোটার্স অ্যাসোসিয়েশন নামে কাজ করলেন। নির্বাচনে যদি অ্যান্ড্রু কুমো জিতে যান, যদি বলছি আমি, তাহলে তিনি আবার আপনাদেরকে চিনবেন তো, নাকি আপনারা তাকে চেনানোর ব্যবস্থা করতে পারবেন তো? তিনি বাংলাদেশি কমিউনিটিকে মনে রাখবেন তো, নাকি সেই আবার আগের চরিত্রটা ফিরে যাবেন? নিশ্চয়, আমি অ্যান্ড্রু কুমোকে চিনি গত 20 বছর ধরে। ওনাকে ব্যক্তিগতভাবে চিন্তা, ওনাকে বিভিন্ন, আমাদের ডেমোক্রেট ক্লাবে আসতেন। তারপরে উনি যখন গভর্নর ছিলেন, উনার বিভিন্ন প্রজেক্টে আমার ব্যক্তিগতভাবে কাজ করার সুযোগ হয়েছে। আমি ওনার লিডারশিপ খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। উনি শুনেন, হি ইজ এ ভেরি ফেয়ার গাই, বুঝছেন? এবং উনি আপনার কোন কমিউনিটিতে আসছেন কিনা, কোন মসজিদে আসছেন কিনা, কোন মন্দিরে আসছেন কিনা, দ্যাট ইজ ইররিলেভেন্ট। কি শুনেন, ইন বাই এন্ড লার্জ উনি নিউ ইয়র্কের জন্য যেটা করেছেন, উনি গভর্নর থাকা অবস্থায়, there is no governor can match that, whether is a funding money for the affordable housing, building infrastructure, you name it. I mean, there is unquestionable. আপনি শুনেন, যেখানে আমি আগেও বলেছি, সারা আমেরিকা যখন মিনিমাম ওয়েজ $7.20 ছিল, অ্যান্ড্রু কুমো এজ এ গভর্নর, হি রেজ দ্য মিনিমাম ওয়েজ টু $15. মানুষ মনে করতো হি ওয়াজ ক্রেজি। উনি কি আমাদের কমিউনিটিকে বেনিফিট হয় না? এভরিওয়ান বেনিফিটেড। যখন আপনার ফ্যামিলি সিকলি, যখন সারা আমেরিকা বলতেছে ইজ নট পসিবল, অ্যান্ড্রু কুমো মেড ইট হ্যাপেন। ওকে, আমরা অনেকটুকু পরিষ্কার হয়েছি আপনার কাছে। দিলীপনাথ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু মোহাম্মদ এন মজুমদার আপনার কাছে যেতে চাই। দিনভর নিশ্চয়ই আপনারও আজকের ইলেকশন দেখার সুযোগ হয়েছে, ভোট কেন্দ্রগুলো দেখার সুযোগ হয়েছে, যেটি এক ধরনের পোল এক ধরনের কথা বলছে, দিলীপনাথ এক ধরনের কথা বলছেন, আমাদের রিপোর্টাররা এক ধরনের তথ্য দিচ্ছে। জনাব এন মজুমদার, আপনার কাছে একটু জানতে চাই, আপনার অবজারভেশন কি? আপনি ভোট কেন্দ্রগুলোতে কোন প্রার্থীর পক্ষে বেশি ভোটার দেখেছেন? যদিও ব্রঙ্কস তুলনামূলক বেশ কম ভোটার উপস্থিতি এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, কিন্তু যেটুকু হয়েছে তার মধ্যে আপনি কেমন দেখছেন? ভোটারদের মানসিকতা কি পড়তে পেরেছেন? শিওর, থ্যাংক ইউ। ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে আর্লি ভোটের সময় যেরকম ছিল তার চেয়ে অনেক বেশি। এবং আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, আমি লাইন দেখেছি, আমি আশা করি এবং মনে করি যে আর্লি ভোটে যে পার্সেন্টেজ ভোট ব্রঙ্কসে এসেছে, এই তুলনায় বেশি ভোট ব্রঙ্কসে আজকে জেনারেল ইলেকশনে আজকে বেশি ভোট কাস্ট হবে। যেটা যেমনটি প্রথমে আপনারা বলছিলেন যে ভোট বিগিনিং এ কিছু ভোট কালেক্ট হয়েছে এবং এট দ্য এন্ড যারা অফিস থেকে বের হচ্ছে এখন
এখন শুরু হয়েছে, এখন থেকে 9টা পর্যন্ত যারা কর্মজীবী মানুষ 9 to 5 কাজ করে তারা ভোট দিবেন। তো এই ক্ষেত্রে একটু আমি চান্স নিতে স্যার দিলীপ দার উত্তরে বলতেছিলেন যে সবাই বলছে উনি এক্সপেরিয়েন্স না। আমি দেখেন আমাদের আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে কিন্তু অত্যন্ত কাছে থেকে সারপ্রাইজ হবেন, অত্যন্ত কাছে থেকে দেখেছি। আমার অফিস ছিল 22 বছর, ওরা অত্যন্ত কাছাকাছি ম্যানহাটনে, এবং আমাদের এক অ্যাসোসিয়েট ভেরি ক্লোজলি এখনো আমরা একই ফার্মে কাজ করছি, এখন হোয়াইট হাউসে ওনার সাথে আছে। সো ভেরি ডে টু ডে কথাগুলো এভাবে লিক হয়ে আসে। সো দেখেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে কোনো একটা ওয়ার্ল্ড কমিটির চেয়ারম্যান বা কাউন্সিল মেম্বার, অ্যাসেম্বলি মেম্বার কিছুই ছিল না। রাইট ওয়ে হি বিকাম এ প্রেসিডেন্ট, এবং সারা বিশ্বের শাহজাগানো প্রেসিডেন্ট। সুতরাং এক্সপিরিয়েন্সের কথা বলছেন। আর মামদানিকে উত্থানের জন্য আমি মনে করি পার্সোনালি আপনি যদি অ্যানালাইসিস করেন, ট্রাম্পই দায়ী। ট্রাম্পের চরম মনোভাব ইমিগ্রেন্ট, মাইনরিটি, পুয়ার, শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষকে হাত ছাড়া করে তোলার জন্য সারা বিশ্বের আপনার ইউএস এইড বন্ধ করে দেওয়া, মানবেতর জীবনযাপন করা, মানুষগুলাকে অত্যাচারিত, লাঞ্ছিত, ক্ষতিগ্রস্ত করা, যেখানে সারা ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রের মুখে সে থাকে অন্ন, বস্ত্র, বাসস্থান, ডেমোক্রেসি, সেক্ষেত্রে সেই বড় আমাদের মোড়ল, আমাদের বস, আমাদের রাষ্ট্রপ্রধান যদি এ ধরনের মনোভাব করে, বিশ্বের মানুষ যাবে কোথায়? আজকে মানুষ ত্রাহি ত্রাহি মনোভাব, সেই ত্রাহি ত্রাহি মনোভাবের প্রতি উত্তর হচ্ছে দেখেন নিউ জার্সিতে ডেমোক্রেটস উইনিং, ভার্জিনিয়া ডেমোক্রেটস উইনিং। আমাদের এখানে প্রচুর ডেমোক্রেট ছিল যারা কোনো অবস্থায় মামদানিকে ভোট দিত না, কারণ তারা সবাই কমর লোক। কিন্তু ওয়ান অফ দি রিজন কমো ইজ লুজিং, কমো নেভার কেম টু দি কমিউনিটি, হি রাদার রান এ ক্যাম্পেইন লাইক এ রোজ গার্ডেন। সে ওভার কনফিডেন্স হলো, মনে করছে আমি গভর্নর ছিলাম, সাকসেসফুল, তার সাথে আমি একমত। হি ওয়াজ সাকসেসফুল, রাইট, লট অফ কন্ট্রিবিউশন, বাট থিংস চেঞ্জ, টাইম চেঞ্জ। জীবন যখন যেমন, সময় যখন যেমন, সে তালের সাথে he failed to respond to the community, he failed to come to the community. ব্রন্সে থাকছে যেখানে আমি থাকি, the largest condominium in the world, 12,000 অ্যাপার্টমেন্ট, এখানে এমন কোনো ক্যান্ডিডেট নাই, আসে না। আমি এটা বাড়িয়ে বলতেছি না, আই ক্যান প্রাউডলি বলি ইচ এন্ড এভরি ক্যান্ডিডেট রিচ আউট টু মি। আমি কমর একজন বক্তই বলতে পারেন, বাট দিস টাইম হি ফেল টু রিচ আউট। বাট এট দ্য এন্ড আমি কমিউনিটি থেকে সাহায্যে দেখেছি, ইয়ং জেনারেশনের সাথে আমি কাজ করি, আমি দেখছি ইচ এন্ড এভরি ওয়ান স্টুডেন্ট তারা আশান্বিত করতে পারে। আশান্বিত কেন করতে পারছে সেটা আমি বলি। মামদানি মুসলিম, বাট মেজর পিপল অফ দ্য পিপল ইনক্লুডিং মাইসেলফ, আমি তাকে মুসলমান হিসেবে কিন্তু ভোট দিচ্ছি না। মামদানি একমাত্র ক্যান্ডিডেট, সে মন্দিরে গিয়া মন্দিরের ভাষায় কথা বলছে, ডোল ফিটাচ্ছে, নাচতেছে, মসজিদে গিয়ে নামাজ পড়তেছে, ক্লাবে বারে গিয়া ড্যান্সারদের সাথে ড্যান্স করতেছে। এবার ভাষা কথা দেখে আরাবিয়ান জাতি গিয়ে আরাবিয়ান কথা বলতেছে, বাংলায় কথা বলতেছে, বাঙালিরা ভোট দিন করছে। এই যে একটা ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ আলোড়ন সৃষ্টি করছে, যেটাকে বলা হয় মোমেন্টাম ক্রিয়েট করছে, অভাবনীয়। আই ক্যান নট ইমাজিন হিজ এনার্জি, হিজ টেম্পার, হিজ পাওয়ার, হিজ ক্যাপাসিটি, দি ওয়ে হি ইজ স্পিকিং, ওয়ার্ল্ড ইজ স্টনিশড। এবং দেখেন, আরে ভাই এ বলতেছে যে এটা বন্ধ করবে, ওইটা বন্ধ করবে, এটা বন্ধ করবে। বিলিভ মি, পিপল রেসপন্স, মানুষ জনগণের জবাব দিবে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, উনি হলেন একজন, বা কোটি মানুষের, লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো ট্রাম্প প্রশাসন, কোনো বাইডেন প্রশাসন, কোনো আইস প্রিভেল করবে না। জনগণের দাবি কখনো উপেক্ষিত হয় না। এখানে আমি স্ট্রংলি অ্যান্ড সিনসিয়ারলি বিলিভ এবং রেসপেক্ট করি কমো is a confident, but again for this time he did not perform well. He failed to reach out to the people, তার own people, তার আমরা পিলার, আমরা এক ধরনের লোক পিলার ছিলাম। nobody reach out to us, reach out এর জন্য আমরা দিছি না তা না। by the time আমরা অনেক লোক ছিল, আমরা স্তম্ভ ছিলাম, আমরা দেখি কি করা যায়, রিচ আউট প্রপারলি। এবং তার যে লোকগুলা, তার ক্যাম্পেইনের লোকগুলা, দিলীপ দার মতো লোককে যদি টপ লেভেলে রাখা হইতো, মেবি ভালো করতো। দে চুজ দি রং পিপল দিস টাইম। পিপল ডিড নট রিচ আউট। ভালো ক্যাম্পেইন ম্যানেজার ছিল না, ভালো মাঠ কর্মী ছিল না, ভালো আউটরিচ ওয়ার্কার ছিল না। নিউ ইয়র্ক সিটি দি লুক এট দিস, একটা স্টেট, একটা গভর্নরকে নিয়ে এত বাড়াবাড়ি করে না। এই স্টেটকে নিয়ে বাড়াবাড়ি কেন করছে? বিকজ দিস ইজ দি
biggest city in the world, wealthiest cities in the world, most billionaire live here, most homeless people live here. You don't forget that whoever is the mayor here, and he will be good. But believe me, I talked to him personally few times in my office, and first meeting we had in the Bari party center হলো ফাকচেস্টারের সবচেয়ে অবহেলিত পার্টি সেন্টার। সেখানে কেউ যায় না, কারণ এরা তো অ্যাফোর্ড করতে পারে না, গোল্ডেন প্যালেস চাইনিজ খোলের কিছু পারে না। ওখানে ফ্রি পাইছে একদম খাওয়াটা, ইত্যাদি সব খাওয়াটা ছিল সবচেয়ে পুয়ার, কারণ তার কাছে কোনো পয়সা নাই এবং সে আসছে মাত্র একা। এভরিবডি ডোন্ট টেক ইট, এভরিবডি তাকে কি করছে, আমার থেকেও গুরুত্ব কম, আমাকে সেটটা বাইরে দিতেছে বামদানির আগে আমাদের লোকগুলা। তো আমি দেখছি আই এম সারপ্রাইজ, বাট হি ওয়েন ডোর টু ডোর, society to society, community to community, man to man, business to business, and tremendous amount of energy he carries. I personally, he's younger than my children. I personally believe he will make lots of change, but I'm উন্মুক্ত আকাশে সেফটি সিকিউরিটির প্রশ্নে আমরা ওর বিরুদ্ধে কথা বলবো, মামদানের বিরুদ্ধে কথা বলবো। অনেক কিছু জিনিস সে ভালো করছে, যেমন লিগালাইজিং দি সেক্স, যদি সে অ্যাটেম্প করে উইল গো বিগ টাইম এগেনস্ট হিম। আপনারা যারা পুরানো লোক আমার সাথে একমত হবেন, যখন জুলিয়ানির আগে যে মেয়র ছিল কাল ড্রিঙ্কিং এর আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছিল, ফাকচেস্টার কন্ডোমিনিয়ামের অ্যাপার্টমেন্টের মালিকেরা বিনা পয়সায় মালিকানা ছাই দিয়া চলে গেছিল কানেক্টিকাটি, বহু লোক আমাদের আত্মীয় স্বজন। কারণ it's not worth it. House is not worth it. Apartment is not worth it because so much crime happening. Elevators যাবেন, কেউ আঘাত করে, সেখানে কেউ বাথরুমে ফসরা করে রেখেছে। কোয়ালিটি অফ লাইফ ওয়াজ সো ডাউন। ওকে, এর মধ্যে সেটি হলো যে জোরান মামদানি নির্বাচিত হওয়ার পরের বিষয়টি আপনি বলছেন। আপনাকে একটি বিষয় একটা প্রশ্ন করতে চাই। ক্লিন সো মোহাম্মদ এর মজুমদার, আপনাকে একটি প্রশ্ন করতে চাই। সিকিউরিটি ফার্স্টে কম্প্রোমাইজ করে, they will just put him in dustbin again. But I feel confident that he will do the good job. This energetic guy. Okay, আমরা বুঝতে পেরেছি যদি তিনি নির্বাচিত হন তখন এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাবে, তার বিভিন্ন পলিসি নিয়ে করা যাবে। আপনি এন্ড্রু কুমোকেও কাছ থেকে চেনেন, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো, যদি আমরা বলছি যদি এন্ড্রু কুমো হেরে যান, আর 2 ঘন্টা পরেই ভোট গণনা শুরু হবে, যদি এন্ড্রু কুমো হেরে যান, আমরা জানি 2021 সালে একটা তাকে বিদায় নিতে হয়েছিল অনেকটা নিউ ইয়র্ক স্টেটের গভর্নর অফিস থেকে, কিন্তু এই মেয়র নির্বাচনের মাধ্যমে তার রাজনৈতিক একটা উত্থানের সুযোগ ছিল, কিন্তু তিনি প্রাইমারিতে হেরেছেন। এখন যদি চূড়ান্ত নির্বাচনেও হেরে যান, তাহলে কি এন্ড্রু কুমোর চ্যাপ্টার এন্ড হয়ে যাবে বলে আপনি মনে করছেন? অ্যাবসলিউটলি, কারণ যখন আপনি এন্ড্রু কুমোর, যদি আজকে কথা এইভাবে বলি, যদি এন্ড্রু কুমো ইজ এ ন্যাশনাল ফিগার, আমরা চিন্তা করছিলাম সে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট করব, হি শুড রিজার্ভ হিজ দ্যাট ন্যাশনাল লেভেল ইমেজ, হি শুড নট কাম ব্যাক টু দি মেয়রিয়াল ইলেকশন অ্যান্ড মেস্ট অফ হিজ ন্যাশনাল ইমেজ। সে তার ন্যাশনাল ইমেজকে নিজেই ধ্বংস করছে। সে যদি ওই গভর্নরের পদমর্যাদা থেকে ওখানে একটু টেক ইট ইজি করতো, নেক্সট ইলেকশনে মেবি ডেমোক্রেটিক পার্টি চিন্তা করতো তার মতো লোক, বিকজ ডেমোক্রেটিক পার্টি নিড লিডার। বাট সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি পার্সোনালি মনে করি he destroy his credibility. Other scams যেগুলো ছিল এগুলোকে আমি অত বড় দেখি না। অল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ক্যাম আছে, কমো স্ক্যাম আছে, এগুলো তাদের পার্সোনাল ব্যাপার। আমেরিকান পিপল ডোন্ট টেক ইট সো সিরিয়াসলি। বাট সবচেয়ে সেলফ কিলিং যেটা সবচেয়ে খারাপ করছে সেটা হলো সে ইলেকশনে আসিয়া, ইলেকশনে যদি সে না আসতো, সে তার ইমেজটা যদি ওভাবে ধরে রাখতো, it could be better for him, better for the people, but he messed up again. He messed up এখানে মেয়র ইলেকশনে এফেক্টিভলি ক্যাম্পেইন করতে পারে নাই, জনগণের কাছে রিচ আউট করতে পারে নাই। আমরা অনেকটা পরিষ্কার হয়েছে। আনাপালম আপনার কাছে আসতে চাই, তার আগে যেমন আমাদের দিলীপ দা, আমি আবারও বলি দিলীপ দার মতো যে এই ধরনের কারিশমেটিক লিডার, যে এদেরকে যদি না বসাই, যে সমস্ত লোকদেরকে দিয়েছে, আমি তো ওর কল পাই নাই। I get call from like New Jersey people, but I didn't get call from Commerce Office. অথচ আমি আজকে অন রেকর্ডে বলতে চাই, I was about to be appointed Commerce Administration as one of the representative for the Bronx, and I did the state trooper clearance, state clearance. I meet the policy maker.
he was good. Believe me, I feel bad that he did not reach out to the people. One আমাদের brother, sister, niece, nephew, খালু, মামি সবাই চলে গেছে মামদানির পক্ষে। And it looked like I'm an isolated guy. I don't want to fight alone. And I know that he's not going to make it this time. He doesn't have enough energy. ওকে, And এর Rose মধ্যে আপনার Garden কাছে type আবারও of, আসবো, আনাপ আলমের কাছেও policy, যেতে চাই। Rose Garden দিলীপনাথ, type of আপনাকে campaign, এই প্রশ্নটি New York করতে চাই City যেটি এন enough. মজুমদারকে করেছিলাম, অর্থাৎ যদি হেরে যান, যদি শব্দটা বলছি, তাহলে তার রাজনৈতিক কেরিয়ার, তার একটা উজ্জ্বল সম্ভাবনা ছিল, যেটি এন মজুমদার বলছিলেন তার মতো প্রাজ্ঞ রাজনীতিবিদদের ডেমোক্রেটিক ফ্রন্ট লাইনে দরকার ছিল। ডেমোক্রেটিকরা লিডার খুঁজে পাচ্ছে না, আপনি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার। আপনার কাছেও কি মনে হয় যদি তিনি মেয়র পদেও লুজ করেন তাহলে আসলে অ্যান্ড্রু কুমো চ্যাপ্টার নিউ ইয়র্ক স্টেটে ক্লোজ করে দিতে হচ্ছে, কিংবা ডেমোক্রেটিক পার্টিতে ক্লোজ করে দিতে হচ্ছে? Andrew Cuomo কি করবে সেটা তার পার্সোনাল ব্যাপার, but I can tell you this: Andrew Cuomo was basically run for এই প্রাইমারি থেকে দেওয়ার পরে উনি আবার ডিসাইড করলেন রান করার জন্য টু রেস্কিউ দ্য ডেমোক্রেটিক পার্টি। কারণ we cannot have Mamdani leading the Democratic Party. That cannot be the symbol, that cannot be the hope for the Democratic Party. এই জন্য কিন্তু অ্যান্ড্রু কুমো ইন্ডিপেন্ডেন্ট হয়ে আবার রান করতেছেন, বেসিকলি রিবিল্ড নিউ ইয়র্ক সিটি। এন্ড হি ইজ ভেরি প্যাশনেট। অ্যান্ড্রু কুমো একটা জিনিস কি মজুমদার ভাই চেক রেখে, হি ইজ ভেরি মাচ প্যাশনেট অ্যাবাউট নিউ ইয়র্ক, এবং উনি নিউ ইয়র্ক এভাবে ধ্বংস হয়ে যান উনি নিজে ব্যক্তিগতভাবে এটা চান না। এবং সেই জন্য এবং নিউ ইয়র্কে যারা ব্যবসায়ী রয়েছেন, নিউ ইয়র্কে যারা লেবার ইউনিয়ন রয়েছে, মানে যারা ট্রু অনেক যে লোকাল থ্রি বলেন, অন্যান্য যারা বলেন, যারা ট্রেডিশনাল ইউনিয়ন, এরা বলছে নো, দিস ইজ যে প্যাথে আমরা আগাচ্ছি, নিউ ইয়র্ক সিটি ধ্বংস হয়ে যাবে। নিউ ইয়র্ক সিটি থেকে পাবলিক স্কুল সিস্টেম থেকে অলরেডি 300,000 1.1 মিলিয়ন চিলড্রেন 300,000 অলরেডি চলে গেছে এই গত মানে 2-3 বছরে, এবং এটা কন্টিনিউয়াসলি লোকজন অন্য অপশন খুঁজতেছে। এবং বলতেছে কি যে মামদানি যদি এই শহরের মেয়র হয়, অলরেডি 800,000 পিপল দিচ্ছে, তারা এই শহর ছেড়ে চলে যাবে। এবং এটা আসলে দেখার সুযোগ আছে, আগামী 4 বছর দেখার সুযোগ আছে যে যদি মামদানি মেয়র হয় কি হবে, অ্যান্ড্রু কুমো হেরে গেলে কি হবে, অ্যান্ড্রু কুমো জিতলে কি হবে, দেখার সুযোগ আছে। দিলীপনাথ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ব্যস্ততম সময়ের মাঝখানে আমাদের সাথে যোগ দিয়েছেন। আনাপ আলম, অনেকক্ষণ আপনাকে বসিয়ে রেখেছি, আপনি শুনছিলেন। আমি আপনাকে বিদায় নিয়ে চলে যাই। জি জি, আপনাকে ধন্যবাদ। আনাপ আলম অনেকক্ষণ শুনছিলেন, দুজনের বক্তব্য শুনলেন। আপনার কাছে শুনবো, আসলে প্রশ্ন না করেই শুনি। এই নির্বাচন নিউ ইয়র্কের জন্য গুরুত্বপূর্ণ, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। কি গুরুত্বপূর্ণ এটিও আমরা শুনতে চাই না, আমরা শুনতে চাই যে নতুন মেয়র নির্বাচিত হবেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি কতটা আসলে নিউ ইয়র্কের জন্য ইতিবাচক দিকে যাচ্ছে। আসলে ইতিবাচক যেই নির্বাচিত হয়, ইতিবাচক নেতিবাচক দুইটাই থাকবে। কিন্তু এটা সত্যি কথা, আমাদের যে পূর্ববর্তী দুজন বক্তা বলেছেন, দুইটা প্রার্থীর পক্ষে বিপক্ষে বলেছেন, কিন্তু সত্যি কথা আসলে জোরান মামদানি কিন্তু আমাদের যারা মাইনরিটি কমিউনিটির ফেস হিসেবে কিন্তু সে কিন্তু মেয়র ইলেকশনে অবতীর্ণ হয়েছেন। কারণ তার দেখায় আমরা দেখবো যে মাইনরিটি কমিউনিটি থেকে এখন অনেকেই সাহস করবে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। তো এটা একটা পজিটিভ দিক। আরেকটা দিক হলো যে আসলে ওনার অনেকগুলি আইডিয়া, এটা আসলে আমরা সবাই জানি বাস্তবায়ন খুবই কষ্টসাধ্য হবে, এবং আপনার বিশেষ করে ফ্রি বাস বলি, আর এটা আপনার যে অ্যাফোর্ডেবিলিটি যেটার উপর উনি বলেছেন, কারণ আপনার মানিগুলি কিন্তু আসতে হবে বিজনেস কর্পোরেট লেভেল থেকে, প্লাস হলো ওয়াশিংটন থেকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে তিনি কোনোভাবেই তার যে আইডিয়াগুলি এগুলি বাস্তবায়ন হোক সেজন্য তিনি ফান্ডিং করবেন না। তো আসলে এটা একটু অ্যালার্মিং ব্যাপার আমাদের জন্য যারা আমরা নিউ ইয়র্ক সিটিতে বসবাস করি। এবং যেটা আরেকটা ব্যাপার হলো যে গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড্রু কুমোকে যে এন্ডোর্সমেন্ট করেছেন, এটা আসলে নির্বাচনের মাঠে তেমন কোনো প্রভাব পড়বে বলে আমরা এটা বিশ্বাস করি না। কারণ এটা যদি হয়তো আর্লি ভোটিং এর আগে কিংবা সেকেন্ড ডিবেটের সময় যদি হইতো, তাহলে হয়তো এটার একটা আপনার এফেক্ট হয়তো পড়তো। আরেকটা জিনিস হলো যে হয়তো আপনার রিপাবলিকান যারা কুমোর জন্য কাজ করেছেন, ওরা হয়তো ভেবেছেন যে রিপাবলিকান প্রার্থী আছে তাকে বসানো সম্ভব হবে, কিন্তু তারা হয়তো ফেল করেছেন। আবার আরেকটা রাজনীতি হতে পারে
যে এখানকার যে নিউ ইয়র্ক সিটিতে একটা ম্যাসাকার সৃষ্টি করে যে নেক্সট যে মিড টার্ম ইলেকশন আছে কিংবা নেক্সট প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে, এই ইস্যুগুলিকে ওখানে নিয়ে ডেমোক্রেটদেরকে নাস্তানাবুদ করারও কিন্তু একটা ইয়ে থাকতে পারে। তো এখন আপনারা জানেন যে আর হয়তো 1.5 ঘন্টার মধ্যে আমরা বুঝতে পারবো কি অবস্থায়। তবে আমার ধারণা যে ব্যবধান এবং মানুষের যে উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে মাইনরিটি কমিউনিটির, আমার মনে হয় শেষ পর্যন্ত জোরান মামদানি আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র হবে। এর মূল কারণ হলো যে আপনারা জানেন যে প্রাইমারিতে অ্যান্ড্রু কোমোর মতো একজন প্রজ্ঞ রাজনীতিবিদ এবং আমি বলবো সফল গভর্নর, উনি এর আগে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং হাউজিং অথরিটির যে ক্লিন্টনের আমলে সেক্রেটারি ছিলেন। এত অভিজ্ঞতা থাকার পরে উনি প্রাইমারিতে একেবারে জনবিচ্ছিন্ন ছিলেন। উনি ঠিকমতো কোথাও যাননি, ওনার কোনো ডিজিটাল অ্যাড ছিল না। আর আজকের এই ফাইনালে এসে তার যেই আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে দৌড়ঝাঁপ, এই জিনিসটা যদি প্রাইমারিতে থাকতো তার মতো রাজনীতিবিদের আজকে কিন্তু এই পর্যায়ে আসলে আসতে হতো না। সে প্রাইমারিতে ভালো করতো এবং সেই হয়তো নেক্সট ডেমোক্রেটিক পার্টির, যেটা আমাদের মজুমদার আঙ্কেল বললেন কিংবা আমার এই দিলীপ দা বললেন, সে হয়তো ডেমোক্রেটিক পার্টির ফেস হিসাবে নেক্সট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অবতীর্ণ হওয়ার একটা সম্ভাবনা ছিল। তবে আজকে যদি অ্যান্ড্রু কোমো যদি হেরে যায়, আমি বলবো তার রাজনীতির এটা কবর রচিত হবে, কারণ আর কোনো সম্ভাবনা নাই। সে হয়তো ভেবেছিল যে যদি এখানকার মেয়র নির্বাচিত হয় তাহলে হয়তো তার পলিটিক্যালি কামব্যাক করার একটা রাস্তা ছিল, কিন্তু পুল এবং আমাদের যে জনসাধারণের যেই আপনার বলবো যে উপচে পড়া যে ভোটের উপস্থিতি বিভিন্ন ভোট কেন্দ্রে, আমার মনে হয় অ্যান্ড্রু কোমর হয়তো আজকেই তার পলিটিক্যাল যেটা বললাম যে কবর রচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকগুলো ভোট কেন্দ্রে গিয়েছি এবং সেখানে যাদের সাথে কথা বলেছি, বাংলাদেশি ভোটার নিঃসন্দেহে বেশি। তারা মূলত সবাই এক বাক্যে, আমি একজনকে আসলে খুঁজে পাইনি অ্যান্ড্রু কোমোকে ভোট দিয়েছেন বলতে। তারা যারা প্রকাশ করেছেন তারা মামদানির কথা প্রকাশ করেছেন, অনেকে হয়তো কাকে ভোট দিয়েছেন বলেন। আমি আসলে একটা অ্যাড করতে চাচ্ছিলাম যে এই কথাটা দিলীপ দা বলেছেন যে মুসলিম বলবো যে 95%ই কিন্তু আপনার মামদানিকে সাপোর্ট করেছেন এবং হয়তো অল্প কিছু অ্যান্ড্রু কোমোকে সাপোর্ট করেছেন। আবার দেখতে পাচ্ছি যে ভিন্ন ধর্মের আমাদের কমিউনিটির ওরা কিন্তু এখন একেবারে একচেটিয়া কোমোকে সাপোর্ট করছেন। কিন্তু এটি আমাদের জন্য, আমরা যারা কমিউনিটিতে আপনার অ্যাক্টিভ, আমরা যারা কাজ করি, এটি কিন্তু আমাদের জন্য খুবই অ্যালার্মিং। কারণ হলো আপনার একটি প্রার্থীকে কখনোই আপনার মানে ঘৃণা করতে পারেন না, বিকজ তার হলো ধর্মীয় পরিচয় মুসলিম কিংবা হিন্দু। কারণ আপনার যখন একটি প্রার্থীর জন্য আপনি কাজ করবেন, ভোট দেবেন, আপনার চিন্তা করতে হবে এই প্রার্থী আপনার জন্য আগামী 4 বছরে কি করবে, কি সুবিধা, নাগরিক সুবিধা তারা আমাদেরকে দিবে। এটাই হওয়া উচিত আসলে। আমরা যাদেরকে ভোট দিব তাদের কাছে আমাদের চাওয়া, এখানে ধর্মীয় পরিচয়টি কখনোই মুখ্য উচিত না। চমৎকার বলেছেন মোহাম্মদ এন মজুমদার। আপনি কমিউনিটি বোর্ড 9 এর চেয়ার, আমরা আপনার কাছে এই প্রশ্নটি একটু শুনতে চাই। 1 মিনিটে শোনার সুযোগ পাবো, বেশি সময় পাবো না। সেটা হলো, আমাদের কমিউনিটি মামদানিকে ঘিরে ঐক্যবদ্ধ হয়েছিল দেখে আমরা সবাই উচ্ছ্বসিত হয়েছিলাম, কারণ আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা, তারা সামনের দিনে নির্বাচন করতে আগ্রহী, তারা ভোট দিচ্ছে, তারা ভলান্টিয়ারিং করছে, সবকিছুতে এটা নিঃসন্দেহে উচ্ছ্বাসের ছিল। শেষ মুহূর্তে এসে দেখা গেল কমিউনিটি বিভক্ত হয়ে গেল। যেখানে ঐক্যবদ্ধটা আমাদের শক্তি হওয়ার কথা, সেখানে আমরা দেখলাম একটি অংশ, তারা হতে পারে ধর্মীয় পরিচয়ের কারণে, হতে পারে অন্য কোনো কারণে, ব্যক্তি স্বার্থে হতে পারে, তারা দ্বিধা বিভক্ত হয়ে গেলেন। এটি সামনে 4 বছর কিংবা সামনের দিনগুলোতে আমাদের জন্য নেতিবাচক ফলাফল আনবে কিনা? Yeah, unfortunately, somehow somebody colored as a Muslim, some kind of terror. সে আপনার ইহুদিদেরকে ধ্বংস করে দিবে, মুসলিমদেরকে সে অ্যাডভান্স করবে। এই জন্য সামবডি রং ইনফরমেশন ইনজেক্ট করা হয়েছিল আমাদের কমিউনিটির, আমাদের হিন্দু ভাইদের কাছে। সো ওরা হয়তো, আমি বলবো না 100%, সাম অফ দ্য স্টিল ইয়াং জেনারেশন, আমি অনেকের চিনি, তারা মামদানিকে সমর্থন করেছে। আমার আঙ্কেল ঠিকই বলেছে যে এটা একটা আমাদের নেতিবাচক প্রভাব তো ঘটবেই, বাট রাজনীতিতে শেষ কথা কিছু নেই। দিস টাইম দিস ওয়ে, অথবা অন্যভাবে এটা পরিবর্তন হবে। সো ওইটা মামদানি ইলেক্টেড হওয়ার পরে এখন মামদানির সে দায়িত্ব হবে, যেই কমিটি তাকে সমর্থন দেয় নাই তাদেরকে নিয়ে আসা, তার পক্ষে সবাই মিলে
এই শহরের উন্নয়নে এগিয়ে যাওয়া, সেটাই তো তার স্লোগান। সো দেয়ারফর ওইটা অত সিরিয়াস কিছু হবে না, মানুষের অধিকার আছে। মানে আমদানি কি করবে সেটা পরে, বাট আমরা বলছি আমাদের কমিউনিটির কথা। আমাদের কমিউনিটি যে একটু বিভক্ত হয়ে গেল, এটা কি আমাদের জন্য আসলে একতার জায়গায় বিভক্তি তৈরি করলো কিনা, কিংবা এটাকে কিভাবে উত্তরণ করা যায়? কিছুটা আমাদের ব্যাক পেতে হয়েছে, আর আমাদের কমিউনিটি ইউনাইটেড না। আমাদের ইউনাইট করার জন্য আজকে এটা আমি স্বীকার করতে হয়, আমরাও বাঙালিদের ভিতরে একটা এমন কোন লিডার তৈরি হয় নাই। আমরা সবাই লিডার, কিন্তু এমন কোন লিডার হয় নাই যারা আমরা সবাইকে গাইড করতে পারবে, সবার নিকট অ্যাকসেপ্টেবল, এরকম কিছু এখনো হয় নাই। বা এর অর্থ ইনোজ হবে না that will be somebody come like Mamdani that he will unite everybody with some common ground. So আশান্বিত, আমরা এখনো আশা হারাই নাই। ইয়েস, এটা কিছুটা আমাদের সেটব্যাক হয়েছে ইলেকশনে, আমাদের কিছুটা বিভক্ত করেছে, বাট I will not be hopeless. There should be some time আমরা আবার ইউনাইটেড হব আর একটা কমন গ্রাউন্ড নিয়ে, সেটাই প্রত্যাশা করা উচিত। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, কিন্তু আবারও শেষ যে অনুরোধটি করতে চাই, 1 ঘন্টা 14 মিনিট বাকি আছে। 1 ঘন্টা 14 মিনিট, আপনার বাসার 14 মিনিটের দূরত্বে আমরা নিশ্চিত করে বলতে পারি একটি ভোট কেন্দ্র রয়েছে। আপনি যদি রেজিস্টার্ড ভোটার হয়ে থাকেন, আপনি হয়তো এখন গাড়ি ড্রাইভ করছেন, আপনি হয়তো এখন বাসায় রান্না করছেন, আপনি হয়তো অন্য কোনো একটি কাজে ব্যস্ত আছেন, আমরা অনুরোধ করছি এই কারণে যে আমরা দিনের পর দিন TVN 24 এই চেষ্টাটি করে গিয়েছি আপনাদেরকে রাজনৈতিক সচেতন করতে, আপনাদের কণ্ঠস্বর হয়ে আমেরিকাতে বাংলাদেশের কমিউনিটিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই কাজটি করতে। তাই শেষ অনুরোধ হিসেবে বলছি, আপনারা ভোট দিন, কারণ এই ভোট আপনার কণ্ঠস্বর, এই ভোট ঠিক করবে আপনার হয়ে কে লড়বেন আগামী 4 বছর। তাই এই সুযোগটি হেলায় হারাবেন না। বাংলাদেশি কমিউনিটিকে শক্তিশালী করতে আপনি যদি রেজিস্টার্ড ভোটার হয়ে থাকেন, ভোট না দিয়ে থাকেন, অবশ্যই ভোট কেন্দ্রে যান, ভোটটি দিন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।